এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। সাফওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাফওয়ান, এনসিপির সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? কি বলছেন এনসিপির পক্ষ থেকে যারা সমাবেশে উপস্থিত হয়েছেন? জানাবেন বিস্তারিত। নেহা, আমি মুহূর্তে আছি বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির, তা কিন্তু এখনো শুরু হয়নি। সেটি আজ দুপুর 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। তো কিছুক্ষণ আগে আসলে জুম্মার নামাজ শেষ হওয়ার পর এখানে আসলে যে জনগণের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আসলে প্রধান নেতৃবৃন্দ, তারা কিন্তু এখনো এই সমাবেশ স্থলে এসে আসলে পৌঁছায়নি। তবে স্টেজ থেকে আসলে বারবার অনুরোধ করা হচ্ছে যে এই জায়গার যে রাস্তাটি রয়েছে সেটি যাতে বন্ধ না করা হয়, অর্থাৎ এখানে বাস চলাচলের যে সুযোগ সেটি রাখার কথা বলা হচ্ছে। এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম, সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে এখানে আসলে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের উপরে এবং গতকাল রাতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তিনি কিন্তু আজকে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসলে সমাবেশের ডাক দেন। তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতার যে সময় ছিল তখন আসলে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলো আসলে বিচার করতে হবে। বিডিআর হত্যাকাণ্ড, পাশাপাশি শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগের আমলে, সেগুলোর বিচারের দাবিতে এবং বর্তমান 2024 সালের যে জুলাই অভ্যুত্থান এবং সেখানে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার কিন্তু আসলে বিচার চলমান রয়েছে। অর্থাৎ নাগরিক পার্টির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত এই বিচার কাজটি সম্পূর্ণ করা না হয়, তাদের আসলে রাজনৈতিক যে নিবন্ধন সেটি স্থগিত করে বা বাতিল করে আসলে আওয়ামী লীগকে এই বিচার আগ মুহূর্তে যাতে কোনোভাবেই আসলে রাজনীতিতে আসলে যুক্ত করা না হয় তারই দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো রয়েছে। ছাত্রলীগ ইতিমধ্যে আসলে নিষিদ্ধ হয়েছে, এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সংগঠন আওয়ামী লীগের, আর সেগুলো নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে এখানে যে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ সেটি কিন্তু ডাকা হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টির যারা ঊর্ধ্বতন যারা নেতাকর্মীরা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সকলের কিন্তু আসলে আজকে এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এখান থেকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হয়তো পরবর্তী কোনো কর্মসূচি সেটি কিন্তু ঘোষণাও আসতে পারে, এমনটি সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির যে প্রশ্ন আসলে উঠেছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কিনা বা তারা নির্বাচন করতে পারবে কিনা, তা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি আসলে এই সমাবেশে ডাক দিয়েছে। তো আমার কাছে স্নেহা, বায়তুল মোকাররমের দক্ষিণ যে গেট রয়েছে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবর।